নমস্কার বন্ধুরা, শিক্ষা সন্ধানীতে সবাইকে স্বাগত। আমি আজকে থেকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা করে ক্লাস তোমাদের জন্য ফ্রিতে ইউটিউবে শেয়ার করব। এর সঙ্গে সঙ্গে আগের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমার করানো হয়নি সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর ক্লাস আমি একসঙ্গে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সামনে যাদের পরীক্ষা আছে, অর্থাৎ আরআরবি, তারপর পিএসসি ক্লার্কশিপ, তারপর এসএসসি, এইসব এক্সাম যারা দেবে তাদের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। ক্লাস নেওয়ার আগে বলে রাখি, আমি রেলওয়ে গ্রুপ ডি 2018টা, তারপরে পিএসসি ক্লার্কশিপ যেটা 2019-এ হয়েছিল সেটা, তারপরে এসএসসি সিজিএল 2022-এরটা, এই এক্সামগুলো অলরেডি ক্লিয়ার করে এসেছি। আর এই এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেকশন ছিল তাতে আমার যথেষ্ট স্কোর ছিল। আমি আমার আগের ভিডিওগুলোতে এমনিতেও তোমাদের সঙ্গে বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান অফ মাই ফেভারিট টপিক। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা আমার সঙ্গে দেখো। প্রথম কয়েকদিন হয়তো একটু অড লাগতে পারে, কিন্তু আমার সঙ্গে তোমরা থেকে আমাকে সাপোর্ট করো, তাহলে আস্তে আস্তে দেখবে তোমরা অনেক ভালো কন্টেন্ট আমার কাছ থেকে পাবে। তো চলো ক্লাস শুরু করা যাক। আমি ক্লাস শুরুর আগে বলে রাখি আমি কিভাবে ক্লাসটা নেব। প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স একটা এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, তার সঙ্গে ওই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত আর যা যা স্ট্যাটিক জিকের প্রশ্ন হয় বা আগের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন হয় সেগুলো তোমাদের একই ক্লাসে রিভাইজ হয়ে যাবে। প্রথমে, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রির ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এটা মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স, স্পেশালি মার্চ 4। প্রত্যেক দিন আমি একটা করে নেব, আর যেগুলো বাকি আছে সেগুলোর কন্টেন্ট তোমরা এক জায়গায় পেয়ে যাবে। তো ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রির ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন অর্কজা দাস। এর রিলেটেড কী কী স্ট্র্যাটেজিকের প্রশ্ন থাকতে পারে? মিনিস্ট্রি অফ চাইল্ড অ্যান্ড ওম্যান ডেভেলপমেন্টের মিনিস্টারকে সেন্ট্রাল মিনিস্টার স্মৃতি ইরানি। মিনিস্ট্রি অফ এডুকেশন ধর্মেন্দ্র প্রধান। মিনিস্টার অফ হেলথ মনসুখ মান্ডাভিয়া। মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের মিনিস্টার অনুরাগ সিং ঠাকুর। এই মিনিস্ট্রিগুলো খুব ইম্পর্টেন্ট একটা মিনিস্ট্রি। লোকসভা ভোটের আগে নেক্সট যে মন্ত্রিসভা সেটা গঠন হওয়ার আগে যদি কারো কোনো এক্সাম থাকে তাহলে মাস দিয়ে দেবে, যে ধরো প্রশ্ন আসলো যে মার্চ 2024 অনুসারে ভারতের হেলথ মিনিস্টার কে ছিলেন। তো এই মিনিস্ট্রির নামগুলো তোমরা পড়তে থেকো। মিনিস্টার অফ রেলওয়েজের মিনিস্ট্রি অশ্বিনী বৈষ্ণবের কাছে। এর সঙ্গে সঙ্গে অশ্বিনী বৈষ্ণব মিনিস্টার অফ কমিউনিকেশন। তো এটাও মনে রাখো। রাশিয়ার সহযোগিতায় কোন দেশ পার্স 1 নামে ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করেছে? এটার সঠিক উত্তর কি? ইরান। ইরান নিজস্ব এদের কোনো লঞ্চ প্যাড সেরকম নেই, ডেভেলপড লঞ্চ প্যাড নেই, তাই এই ইরান রাশিয়ার সহযোগিতায় এই পার্স 1 নামে যে স্যাটেলাইট সেটা লঞ্চ করেছে। রাশিয়ার যে স্পেস এজেন্সি এটার নাম কি? এটা হলো রসকসমস। অনেকবার পরীক্ষায় এসছে যে রসকসমস কোন দেশের স্পেস এজেন্সি, যেমন ভারতের ইসরো, তারপর আমেরিকার নাসা, জাপানের জাক্সা, সেরকম রাশিয়ার রসকসমস। চন্দ্রযান 3 লঞ্চ কবে করা হয়েছিল? ইসরোর দ্বারা লঞ্চ করা হয়েছিল 14 জুলাই 2023-এ। আর চন্দ্রযান 3 চাঁদের সাউথ পোলে ল্যান্ড করেছে। কবে ল্যান্ড করেছে? 23 আগস্ট। এই ডেটটা মনে রাখবে স্টার মার্ক দিয়ে। চন্দ্রযান 3 এই 23শে আগস্ট চাঁদের সাউথ পোলে ল্যান্ড করেছিল দেখে এই 23শে আগস্ট দিনটা আমাদের ভারতের ন্যাশনাল স্পেস ডে বা জাতীয় মহাকাশ দিবস। মনে রাখবে এই প্রশ্নটা তোমার সামনের এক্সামে 100% শিওর দেখতে পারবে কোনো না কোনো শিফটে, যে ন্যাশনাল স্পেস ডে কবে। আর্টেমিস মিশন নাসার একটা মুন মিশন। আর্টেমিস মিশনের দ্বারা একটা মুন মিশন আর্টেমিস
চাঁদের মাটিতে প্রথম কোনো মহিলা পা রাখবে? পার্কার। পার্কার হলো নাসার একটা মিশন, সূর্যের উদ্দেশ্যে লঞ্চ করা হয়েছে। স্লিম মিশন জাপানের একটা মিশন, এটাও মুনের একটা মিশন। চ্যাঙ্গি 6 এটা হলো চায়নার একটা মুন মিশন। জাস্ট সিম্পলি মনে রাখবে যেভাবে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। আর একটা কথা বলে রাখি, নোট করবে নিজের ভাষায়, এরকম লম্বা করে নোট করার কোনো দরকার নেই। শর্টকাটে যত ইজিলি তোমরা মনে রাখতে পারবে সেইভাবে নোট করবে। পড়াশোনার কন্টেন্ট আনলিমিটেড, কিন্তু সব জিনিস মানুষের মনে থাকে না, তাই নিজের মতো করে সাজিয়ে গুছিয়েই খাতায় লিখো। 21st বায়োএশিয়া সামিট 2024 কোথায় শুরু হলো? সঠিক উত্তর কি? হায়দ্রাবাদ। রাইসিনা ডায়লগ ইম্পর্টেন্ট, নিউ দিল্লিতে। জি G20 2023-এরটা কোথায় হয়েছিল? 2023-এ 100% পরীক্ষায় দেখতে পারবে, অলরেডি অনেক পরীক্ষায় এসে গেছে ইন্ডিয়াতে। ইন্ডিয়ার অনেক কটা জায়গায় হয়েছিল। এই G20-র ইন্ডিয়ার তরফ থেকে শেরপা কে ছিল? শেরপা ছিল অমিতাভ কান্ত। এশিয়ান 2024 অস্ট্রেলিয়াতে হবে। ব্রিক্স 2023-এর সামিটটা কোথায় হয়েছিল? সাউথ আফ্রিকাতে হয়েছিল। ব্রিক্সের সামিটগুলো আগে হতো পরপর, মানে যদি এক বছর ইন্ডিয়া হয়ে থাকে, নেক্সট বছর হবে চায়না, তারপরে বছর সাউথ আফ্রিকা। তাহলে 2024-এ হওয়ার কথা ছিল ব্রাজিলে, কিন্তু 2024-এর ব্রিক্স সামিটটা রাশিয়াতে হবে। এটা মনে রাখবে, এইবার একটু চেঞ্জ হচ্ছে, তাই এই ব্রিক্স সামিট 2024-এরটাও পরীক্ষায় দিয়ে দিতে পারে। ভারতের সাথে সমুদ্র লক্ষণ নামে নৌসেনা অনুশীলন কোন দেশ করেছে? ভারতের সাথে সমুদ্র লক্ষণ নামে নৌসেনা অনুশীলন করেছে মালয়েশিয়া। ভারতের সাথে আর দেশগুলোর যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হয় সেগুলো পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। এগুলোকে আমি আবার আলাদা করে তোমাদের পরীক্ষার আগে নিয়ে এসে দেবো, জাস্ট তোমরা আমাকে সাপোর্ট করে যেও, সঙ্গে থেকো, ক্লাস দেখতে থেকো। তোমরা পরীক্ষার ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 100%ই প্রায় আমার কাছ থেকে পেয়ে যাবে। তবে 100% মানে পরীক্ষায় কমন আসবে এরকম না, তবে প্রায় 70 থেকে 80% কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আশা রাখতে পারো যে তোমরা আমার ক্লাস থেকে পেয়ে যাবে। ধর্মগার্জেন ভারত ও জাপানের। ইকুভ্যারিন ভারতের সঙ্গে মালদ্বীপের। এই ইকুভ্যারিনটা অনেকবার পরীক্ষায় এসছে, 2018-র যে রেলের গ্রুপ ডি হয়েছিল অনেক শিফটে এই সেম প্রশ্ন অনেকবার রিপিট হয়েছে। সূর্যাকিরণ এটাও অনেকবার পরীক্ষায় এসছে, নেপালের সঙ্গে হয়। নাসিম আল বাহার এটা ভারত আর ওমানের একটা এক্সারসাইজ, এটা স্টার মার্ক দেওয়ার মতো। স্ট্রিট ফাস্ট ডিফেন্ডার 2024 ন্যাটো এখন চর্চায়, এটা হলো ন্যাটোর যে মেম্বার কান্ট্রিগুলো ওদের একটা এক্সারসাইজ। এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই স্ট্রিট ফাস্ট ডিফেন্ডারে 32টা দেশ অংশগ্রহণ করেছে। জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক নতুন প্রজাতির সামুদ্রিক স্লাগের সন্ধান পেয়েছে। এটির নামকরণ করা হয়েছে আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নাম অনুসারে। একদম ডবল স্টার মার্ক মারা প্রশ্ন এটা। এটা রিসেন্টলি ডিসকভার হয়েছে, সি স্লাগ এক ধরনের। এর নাম রাখা হয়েছে আমাদের যে রাষ্ট্রপতি তার নামে, সেই জন্য এটা পরীক্ষায় 100% দেখতে পারবে। এটা কোথায় পাওয়া গেছে? এটা হলো ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার যে উপকূল সেই উপকূলে এটা পাওয়া গেছে। মনে রাখবে পরীক্ষার অপশানে ওয়েস্ট বেঙ্গলও দিতে পারে, উড়িষ্যাও দিতে পারে। যদি ওয়েস্ট বেঙ্গল থাকে তো ওয়েস্ট বেঙ্গল, যদি উড়িষ্যা থাকে তো উড়িষ্যা। এটা অ্যাকচুয়ালি আগের সপ্তাহে দীঘাতে পাওয়া গেছিলো, দীঘা উপকূলে। আর যে সি স্ল্যাগ হয়েছে এটার নাম কি? এটার নাম হলো মিলানো ক্যামিস মুর্মু। মিলানো ক্যামিস দ্রৌপদী মুর্মু না, মিলানো ক্যামিস দ্রৌপদী। এত বড় নাম মনে রাখতে হবে না, জাস্ট এইটুকু মনে রেখো এক ধরনের সি স্ল্যাগ পাওয়া গেছে
আর তার নাম করা হয়েছে কার নামে? আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নামে। কোথায় পাওয়া গেছে? ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার উপকূলে। ওয়েস্ট বেঙ্গলের দীঘা উপকূলে পাওয়া গেছে। গ্রিন অ্যানাকোন্ডা কোথাকার? অ্যামাজনের। অলিভ রিডলি টার্টেল, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কোথায় পাওয়া যায়? উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ যে হোপ আইল্যান্ড আছে। ইলেকট্রিক ব্লু ট্যারান্টুলা থাইল্যান্ডের ম্যানগ্রোভ অঞ্চলে পাওয়া যায়। তারপর মহারানা প্রতাপের 21 ফুট উঁচু স্ট্যাচু কোথায় উন্মোচন করা হয়েছে? এই ধরনের স্ট্যাচুগুলোও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়। হায়দ্রাবাদে। স্ট্যাচু অফ ইউনিটি, এটা জানবে। স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটে। কার স্ট্যাচু? সর্দার বল্লভভাই প্যাটেল। স্ট্যাচু অফ ইকুয়ালিটি মহারাষ্ট্রে। কার স্ট্যাচু? বি.আর. আম্বেদকর। স্ট্যাচু অফ ওয়াননেস কোথায়? মধ্যপ্রদেশের ওমকারেশ্বরে। এটা কার স্ট্যাচু? আদি শঙ্করাচার্যর। স্ট্যাচু অফ বিলিফ, এটা কোথায়? রাজস্থানে। তো আজকে এইটুকুই ছিল। আবার তোমাদের সঙ্গে কালকে আরও একটা ভিডিও নিয়ে আসা যাবে। তোমরা প্রত্যেক দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেক দিন অল্প সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন তোমরা যেভাবেই হোক এক ঝলক দেখে রেখো। তারপরে আমি তোমাদের সঙ্গে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসব। আগের যে মাসগুলো বাদ গেছে, অর্থাৎ জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কভার করে দেবো। এর সঙ্গে সঙ্গে আমি যে ক্লাসগুলো নেব, এই ক্লাসের নোটও তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম গ্রুপে। তারপর আমাদের একটা অ্যাপ আছে, তোমরা অ্যাপটা ডাউনলোড করে রেখো। প্লে স্টোরে গিয়ে শিক্ষা সন্ধানী সার্চ করবে। শিক্ষা সন্ধানী সার্চ করলে তোমরা আমার অ্যাপ পেয়ে যাবে। অ্যাপের মাধ্যমেও তোমরা এই সেম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখতে পারবে। আর অ্যাপে কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন মক হিসাবে থাকবে। তোমরা সেখানে মক টেস্ট দিও, তাহলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অনেকটা রিভিশন হয়ে যাবে। তো এইভাবে সাথে থেকো। শুধু কারেন্ট অ্যাফেয়ার্স না, তোমাদের জন্য আরও ইম্পর্টেন্ট কন্টেন্ট আমি আনবো। আমার যেটুকু এক্সপিরিয়েন্স আছে, রিসেন্টলি আমি এক্সামগুলোতে পাশ করেছি, তো মোটামুটি একটু এক্সপিরিয়েন্স আছে। আশা করি তোমাদের চাকরি পাওয়ার জন্য যথেষ্ট হেল্পফুল হবে। তো এরপরে আমি ম্যাথের ক্লাস আনার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। যারা সেরকম পড়াশোনায় না, যারা একদম জিরো থেকে শিখবে, তাদের জন্য আমি সেইভাবেই ক্লাস আনবো আর সব কন্টেন্ট বাংলায় আনার চেষ্টা করব। তো জাস্ট ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে বা আমি কোনভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি, কোনো সাজেশান দেওয়ার হলে কমেন্ট করো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আবার কালকে দেখা হবে। বাই, টাটা, টেক কেয়ার।